আপনারা মানুষকে গালি দেন কি দিয়ে? গ দিয়ে, চ দিয়ে, ব দিয়ে, ম দিয়ে বিভিন্ন রকমের গালি দেন। আগেকারের মানুষেরা গালি দিত কি জানেন? আগেকারের মানুষেরা, আপনার দাদর কথা বলছি, আপনার পরদাদর কথা বলছি, বলতো কি? ও গালি ভালো জানতো না। আর আগেকারের গালের পাওয়ার আছে, আর আপনার গালের আর আমার গালের পাওয়ার নাই। কি পাওয়ার জানেন গালটার? বলতো তোর ঘরে মামলা ঢুকুক। কথা বোঝেন নাই? বলতো তোর ঘরে মামলা ঢুকুক। আর একটা গালি দিত এখনকারের মানুষেরা দেয়, যারা ভদ্র মানুষ দেখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, ওদের গালি দেওয়ার কোনো পথ থাকে না। কি বলে তারা? তোকে কিয়ামতের দিনে বুঝে নেব, যিনি দিন কিয়ামতের মালিক, বিচার দিবসের যিনি মালিক, যিনি সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছেন, যেদিন থেকে আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে, সেদিন থেকে যেদিন ইয়াউমাল কিয়ামা শুরু হবে, যেদিন মানুষেরা সকলেই মারা যাবে, সমস্ত মানুষগুলি যখন একত্রিত হবে, ওই কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি ফেরেশতা নন, তিনি নবী নন, তিনি মুফতি নন, তিনি হাফেজ নন, তিনি কারি নন। কাউরের সেদিন কোনো কথা বলার পারমিশন থাকবে না। সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। নবীরা পর্যন্ত আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইউসুফ আলাইহিস সালাম নাফসি নাফসি বলবে, ঈসা, দাউদ, সালেহ, সুলাইমান, পৃথিবীর সমস্ত নবীরা তারা ত্রাহি ত্রাহি করবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমার অন্তরের কি হবে, আমার নফসের কি হবে। সবাই সেদিন পেরেশান হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আমার, এক কন্যার থেকে একটা আওয়াজ ভেসে আসবে। ওই কন্যারের আওয়াজটা হলো, ফামাল্লি বাদি উম্মতি 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 উম্মতি। একটা লোক চিখ মেরে বলবে, যিনি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি ইমামুল হারামাইন শরীফাইন, যিনি জগতের বাদশাহ, যিনি পরজগতের বাদশাহ, আল্লাহর সামনে যিনার কথা বলার ক্ষমতা থাকবে, যিনার আগের গোনাহ মাফ, যিনার পরের গোনাহ মাফ, যিনি কবর জগতের একটা প্রশ্ন, এই প্রশ্নকে সম্মুখে রেখে তিনি আল্লাহর সামনে কথা বলবেন, আল্লাহর সামনে আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। দ্বিধায় আমরা সেদিন এমন অবস্থাতে ফেঁসে যাব, কোন নবী আমাদের কথা শুনবেন না, কোন নবী আমাদের জন্য কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে না। পারমিশন শুধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কাউরির কোনো কথা থাকবে না। তাহলে আখেরাত, আপনারা মানুষকে গালি দেন কি দিয়ে? গ দিয়ে, চ দিয়ে, ব দিয়ে, ম দিয়ে বিভিন্ন রকমের গালি দেন। আগেকারের মানুষেরা গালি দিত কি জানেন? আগেকারের মানুষেরা, আপনার দাদর কথা বলছি, আপনার পরদাদর কথা বলছি, বলতো কি? ও গালি ভালো জানতো না। আর আগেকারের গালের পাওয়ার আছে, আর আপনার গালের আর আমার গালের পাওয়ার নাই। কি পাওয়ার জানেন গালটার? বলতো তোর ঘরে মামলা ঢুকুক। কথা বোঝেন নাই? বলতো তোর ঘরে মামলা ঢুকুক। আর একটা গালি দিত এখনকারের মানুষেরা দেয়, যারা ভদ্র মানুষ দেখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, ওদের গালি দেওয়ার কোনো পথ থাকে না। কি বলে তারা? তোকে কিয়ামতের দিনে বুঝে নেব, আজকে তোকে বন্দুকের গুলি দিয়ে পারবো না, টাকার দিক দিয়ে পারবো না, ক্ষমতার দিক দিয়ে তোকে পারবো না,
আজকে তোকে জমি দিয়ে পারবো না, আজকে তোকে আমি অনেক কিছু করে দেখেছি, তোকে আমি পারবো না, কিন্তু তোকে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম। মহান আল্লাহ তোর সাথে আমার সাথে সেদিন বোঝাপড়া করে নেবে। কোরআন বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমাদের দেশে ইনার বাড়ি থেকে ইনার বাড়ির কাছাকাছি আরামডাঙ্গা বলে একটা গ্রাম আছে। বিদগ্ধ একটা পণ্ডিতের কথা বলছি আপনাকে, মাওলানা জাবের সাহেব, বিদগ্ধ পণ্ডিত মানুষ, কথাটা মিথ্যা কিনা ইনার সাথে যাচাই করে নেবেন। ওনাকে আমাদের গ্রামের পাশে চণ্ডীপুর সিনিয়র মাদ্রাসায় উনি চাকরি করতেন। মানে জাস্ট আমি কথাটা বুঝাতে চাইছি, এজন্য বলছি ভাই। ওনাকে একটা লোক, চণ্ডীপুরেরই একটা মানুষ, ওনাকে চটি দিয়ে মারতে গেছিল, এরকম করে মারবো বলেছিল, মারে নাই, মারবো বলেছিল খালি। উনি বলেছিলেন ওনাকে আমাদের গ্রামের মানুষ বান্দাখোলা, বিলকুমারী, মালমগাছা, হরনগর, 12 ভেগে, জয়নগর, গৃধারপুর, শ্যানপুর, নাগাদি, বেথুয়াডহরি ইত্যাদি ইত্যাদি এলাকার লোকেরা বলেছিল ওকে আপনি হুকুম দেন, ওকে আমরা পিষে মেরে ফেলবো। উনি কিচ্ছু বলেন নাই। আমার এখনো মনে পড়ে, আমি তখন 3-4 অবস্থান করছিলাম, 4 ক্লাস 4 পড়ছিলাম। আমার বাপদের মুখে এখনো শোনা আছে। তো উনি একটা কথা বলেছিলেন কি, আমি তোমাকে কাউকে দিয়ে মারতে বলবো না। আস্তে আস্তে কথা বলতেন। আমি তোমাকে কাউকে দিয়ে মারতে বলবো না, আমি আল্লাহ পাককে, ওনার ভাষা এটা কিন্তু উনি বলছেন আল্লাহ পাক বলতেন উনি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বিচার দিয়ে দিলাম। মহান আল্লাহ যা ফয়সালা করবে, মহান আল্লাহ যা তোমার জন্য নির্ধারণ করবে, সেটাই আমি তোমাকে দেব, নচেত আমি পৃথিবীর কোনো মানুষকে বলবো না। দ্বিধায় ওই লোকটা, ওনার বাড়ি চণ্ডীপুর, ওনার নাম হলো আকরাম। ওই লোকটা যখন মারা গিয়েছিল, ওর মুখ দিয়ে তালকিন বের হচ্ছিল না। বারবার মানুষেরা বলছিল তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো। লোকটা নামাজি মানুষ, লোকটা নামাজ পড়তো 5 ওয়াক্তের, কিন্তু বন্ধুরা আমার, লোকটা যখন মারা যাচ্ছিল তার চেহারা এমন হচ্ছিল, তিনি যখন হেঁটে বেড়াতো মানুষদেরকে দেখে ভাষা বলতে পারতো না, পাপ 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 এরকম একটা বলতো, কথা বলতে পারতো না। গোটা চণ্ডীপুরের মানুষ, গোটা চণ্ডীপুরের মানুষ সবাই আরামডাঙ্গাতে পলাশিতে এসেছিল। তাকে বলা হচ্ছে মৌলভী সাহেব আকরামকে আপনি ক্ষমা করে দেন। লোকটি বলছে না, মৌলানা জাবের সাহেব তিনি বলছেন না, আমি ওটা পারবো না, আমি মহান আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি, আমি আল্লাহর বিচারের ফয়সালার বাইরে যেতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এখানে একটা কথা লুকিয়ে আছে, আপনাদেরকে বলে দিই, না হলে সমস্যা হবে। যে আলেম মানুষ, তিনি তাকে ক্ষমা করলেন না কেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনাকে আল্লাহ জান্নাত দেখ। পরবর্তী সময়ে তিনি অন্তর থেকে ক্ষমা করেছিলেন। এখানে আর একটা কথা লুকিয়ে আছে, খবরদার, কোনো আলেমকে যখন তর্ক বিতর্ক আপনি করতে যাবেন, কোনো আলেমের সম্পর্কে জাতামাতা বলতে যাবেন, মারতে যাবেন, আপনার ইমাম সাহেবের উপরে রাগ হয়েছে, আপনি যেন রাগটাকে লুকিয়ে রাখবেন, যেন ইমাম সাহেবের আর মৌলভী সাহেবদের বিরুদ্ধে লাগতে যাবেন না। যতদূর পারবেন তার সাথে ভালো ব্যবহার করবেন, এটা আপনাকে শিক্ষা দিয়ে গেলাম।
কিয়ামতের দোহাই যারা দিয়েছিল তাদের অবস্থা কেমন হয়েছিল একটা ইতিহাস আপনাকে বলবো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিতে টহল দিয়ে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে একটা বাড়ির কাছে তিনি পৌঁছিয়েছেন। বাড়ির ওই ভদ্র মহিলা উনি একটা আরবিতে কবিতা বলছেন। কি কবিতা? মেয়েটা গুনগুন গুনগুন করে বাড়ির ভিতরে তিনি আওয়াজ করে করে এই কবিতাটি পাঠ করছে। আল কাসদুস সুবলি খুলুকিল বায়ানা আও জাওশিনি হুব্বুল হায়াতি। মেয়েটা আরবি কবিতাটা যেমনি বলল, হযরতে উমর তিনি শুনে ফেলেছেন। ঘরের মধ্যেখানে গিয়ে বাড়ির দরজা দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে তিনি প্রবেশ করেছেন। এই মেয়ে গান বলো কেন? বলো কি কারণে তুমি গান গাইছো? এই যৌন উন্মাদনামূলক গানটি তুমি কেন গাইলে বলো? কি কারণে? কে তোমাকে এত সাহস দিল আমার পার্লামেন্টে, আমার রাজ্যে, আমার আন্ডারে বাস করবে আর তুমি এই রকম যৌন উন্মাদনামূলক গান গাইবে? এটা কখনোই কোরআন সাপোর্ট করবে না, এটা কখনোই কোরআন সাপোর্ট করবে না। মেয়ে তুমি কোরআনের আয়াতকে লঙ্ঘন করেছ। কি লঙ্ঘন করলাম? হযরতে উমর তিনি বললেন এই কোরআন, এই গান, এই বাজনাগুলো অমিনান নাসে মাইয়াস্তারি, তিনি বললেন কোরআনের আইন হচ্ছে এই গান, এই বাজনা এগুলো শয়তানের কারবার, এগুলো করা যাবে না। যৌন উন্মাদনামূলক গানটি তুমি কেন গাইলে বলো? বলল স্যার আমার একটা কথা শোনেন। বলে কি? বলে আমি কোরআনের আইনকে গান গেয়ে একটা কোরআনের আয়াতকে আমি লঙ্ঘন করেছি। দ্বিধায় আপনি আমার বাড়িতে ঢুকে আপনি তিনটে কোরআনের আয়াতকে লঙ্ঘন করেছেন। নাম্বার এক, আপনি আমার বাড়িতে ঢুকলেন আমার পারমিশন না নিয়ে। কেন ঢুকলেন বলেন? খলিফা উমর ফারুক, কেন আপনি আমার বাড়িতে ঢুকলেন? পারমিশন না নিয়ে ঢুকলেন কেন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আহলিহা। আমার বাড়িতে না ঢোকার জন্য মহান আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন। খবরদার কাউরির বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করবে না অতক্ষণ পর্যন্ত, সালামের প্রত্যুত্তর যতক্ষণ না আসে। আপনি আমার বাড়িতে ঢুকলেন তো সালাম দিলেন না। নাম্বার দুই, আপনি অপরাধ করেছেন। নাম্বার তিন, আমার বাড়ির যেটা মেন দরজা, যেটা আমার বাড়ির মেন গেট, সেটা দিয়ে আপনি ঢুকেন নাই, আপনি অন্য দরজা দিয়ে প্রবেশ করেছেন। মহিলাটি বলছি, ওগো আমাদের খলিফা, আজকে আমি তোমার সামনে পেয়েছি। আমি যৌন উন্মাদনামূলক গানটি এমনি গাইনি, যৌন উন্মাদনামূলক কবিতাটি আমি এমনি বলি নাই। আমি বলেছি তার কারণ শোনো। আমার স্বামী তোমার রাজ্যের কমান্ডার ইন চিফ পালন করতে গিয়েছে। বলছে আপনাকে আমি সুযোগে পেয়েছি। শোনেন, আমার স্বামী মিলিটারিতে গিয়েছে, আর্মিতে গিয়েছে। আমার স্বামী দীর্ঘ আজ থেকে 6 মাস যাবৎ বাড়িতে নাই। আমার স্বামীর জন্য মন খারাপ করছে। আমি ওজন্যে যৌন উন্মাদনামূলক গানটি আমি গাইতেছিলাম। যদি আমার স্বামী আমার বাড়িতে না আসে
আগামী মাসে যদি না আসে তাহলে আমি তোমার জন্য বলবো আমার যেটা হক ছিল 6 মাস পরে আমার স্বামী বিদেশে চলে গেছে, আমি তোমার নামে কাল কিয়ামতের ময়দানে আমি বিচার দেব। হযরতে ওমর মাথা নিচু করে তিনি বাড়ি চলে এসেছেন, নিজের স্ত্রীকে জিজ্ঞেস করছেন, বলো রে প্রাণের অর্ধাঙ্গিনী, বলো একটা মেয়ে তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? তিনার মেয়ে বলল যা, তিনার স্ত্রী বলল তা, বলেছে 3 মাস, মতান্তরে 6 মাস। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে তিনি চিঠি লিখলেন কমান্ডারদেরকে, ওরে যাদের 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি করে নিজের বাড়িতে প্রবেশ করো, নচেত আমার জান বাঁচবে না। কাল কিয়ামতের ময়দানে আমি উমারের জন্য সেদিন বিচার দিয়ে দেবে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ওজন্য আমি কিয়ামতের দিবসের ভয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম।